হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। পুজো আর মাত্র কয়েকদিন বাকি। আমার দিদি এসেছিল আমাকে আর বোনকে পুজোয় জামাকাপড় কিনে দেবে বলে। সত্যি কথা বলতে আমার উত্তরপাড়ায় কোনো রকম কালেকশন পছন্দ হয়নি, তাই বোনকে নিয়ে চলে গেছিলাম ওর জামাকাপড় কিনতে। অনেক জামাকাপড় ঘাঁটাঘুটির পর, ওর পেছনে লাগার পর আলটিমেটলি ওর একটা গ্রাউন্ড পছন্দ হলো। দিদি ওকে ওটা কিনে দিল। খুব সুন্দর কালেকশান ওদের ছিল, কিন্তু আমার সাইজের কালেকশান আমি কিন্তু ভালো পাইনি বলে কিনিনি। এবছর বোধহয় আমার জামাই হবে না যা বুঝছি। তারপর দিদি ঠাকুরের শাড়ি টাড়ি কিনলো, যেটাও দেবে। তোমাদের সাথে তো বলাই হয়নি, আমার বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়, তাই আমার বাড়িতে প্রস্তুতি কিন্তু জোরশোর চলছে। দিয়ে ওর জামা কাপড় কেনার পর ওখানে আমাদের একটা ছোট্ট ডিসকাউন্ট বাজার মতো বসেছিল, সেখানেই চলে গেছিলাম। গিয়ে দেখলাম ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভিডিওটা মাঝখানেই আমাকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ মুখ খাওয়ার কোনো ইচ্ছে পুজোর সময় আমার ছিল না। কিন্তু এই দোকানটার ভিডিও না করলে ঠিক ভালো লাগে না, তাই না বলো? প্রচুর দুল, মানে আমি তো ভিডিও ছিল ওগুলোই দেখছিলাম। তারপর দিদি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল যে তোর এই ভিডিওটাও করতে হবে, কিন্তু ওকে কী করে বোঝাবো, সব শেয়ার করতে হবে। এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির প্রতিমা। মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার খালি রং করবে আর খড়ি দেবে। পুজোর পঞ্চমী থেকে দশমীর ভাসান পর্যন্ত কিভাবে আমার বাড়িতে পুজো কাটানো হয় আমি কিন্তু প্রত্যেকটা ভ্লগে শেয়ার করব। তোমরা কিন্তু ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাড়ির পুজোর আনন্দ নেওয়ার জন্য। আর আমাদের পুজোর একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু সিংহ নয়, আমাদের বাঘ হয়। আর তিনতলার ছাদেই ঠাকুর তৈরি হয়। দিদির বাড়িতেও পুজো হয়, তাই দিদি কিন্তু আমাদের বাড়িতে পুজোয় থাকতে পারে না, এটা আমাদের সবথেকে বড় দুঃখ। এই যে ঠিক পুজোর মুখেই ও বাড়ি চলে যাচ্ছে, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ও যখন পুজোর সময় চলে যায়। কী করা যাবে, ও শ্বশুরবাড়িতেও পুজো। এই যে আমাদের পুজোর বাড়ির গেট কিন্তু কমপ্লিট, প্যান্ডেলও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা এবার রং করা আর মাকে সাজানোটা বাকি। তাই যারা যারা বাড়ির পুজোর আনন্দ নিতে চাও সবাই কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপতে ভুলো না। এই দেখো ঠাকুরের রং কমপ্লিট হয়ে গেছে, বাকিটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। কেমন লাগলো জানিও, টাটা।